হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের বিষয়ে আলোচনা করব যীশু খ্রিস্টের জন্মদিনে বড়দিনের বিষয়ে। তো এই বিষয়ে কিছু আলোচনা করব অবশ্যই করে। তো কয়েক বছর হলো দেখছি টিভিতে, আমরা তো এমনি ছোট থেকে জেনে আসছি যীশু খ্রিস্টের জন্মদিন মানে কেক খাওয়া। তো এটাই আমরা জেনে আসছি, বা এই 25শে ডিসেম্বরের দিনেই আমাদের বড়দিন বলা হয়। তো প্রচুর আনন্দ করা হয়। আমরা সনাতন ধর্মরও যারা আছি তারাও প্রচুর আনন্দ করি। খ্রিস্টানরা আমাদের এই ভারতবর্ষে মানে সব রকম জাতির মানুষ থাকে, তো সবাই সবার ধর্মকে অনুষ্ঠানকে আমরা উদযাপন করে থাকি, আনন্দও করে থাকি। তো বেশ কয়েক বছর ধরে আমরা ফোনের মাধ্যমে দেখছি যে গোপাল সোনাকে এই যে ক্রিসমাসের যে ড্রেস, সান্টা ক্লসের যে ড্রেস, সেই ড্রেস পরাচ্ছে অনেকেই, আমি দেখেছি, বা সত্যি ভালো লাগে দেখতে। তো এটা কি মানে পরানো ঠিক না ভুল, মানে অনেকেরই মনে প্রশ্ন থাকে। তো কেউ কেউ ভালোভাবে, আবার কেউ কেউ সেটাকে খারাপও ভাবে। তো কারোর ইচ্ছা হয় যে গোপাল সোনাকে তো বাড়িতে বাচ্চা হিসাবে সেবা করছি, তাকে নিত্য নতুন রকমের পোশাক পরাবো, যখন যেটা মানে সিজনে যে জিনিসটা উঠবে সেটাকে পরাবো। তো অনেকেই পরায়। তো সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট করে, সেই নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করে, কেউ ভালো বলে, কেউ খারাপও কমেন্ট করে। তো সে বিষয়ে আমার যতটুকুনি মানে ধারণা, বা যেটা আমার মানে ভালো মন্দ সেটা লাগার, আজকে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলতে চলেছি। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আমি প্রত্যেক দিন গোপাল সোনার নিত্য নতুন ভিডিও পোস্ট করি, আর সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের ফোনে প্রত্যেক দিন নোটিফিকেশান পৌঁছে যাবে। তো গোপাল সোনাকে এই সান্টা ক্লসের ড্রেস পরানোটা কি ঠিক না ভুল, তো যতটুকুনি আমার ধারণা সেই বিষয়ে আমি আজকের বলছি। গোপাল সোনাকে যেমন আমরা বাড়িতে ছোট্ট সন্তান হিসেবে পুজো করে থাকি, সেবা যত্ন করে থাকি, তো আমরা বাজারে নিত্য নতুন পোশাক তাকে সবসময় চেষ্টা করি এনে পরিয়ে দেওয়ার, মানে পরানো। তবে এই যে সান্টা ক্লসের ড্রেসটা, এটা হলো সম্পূর্ণ খ্রিস্টান ধর্ম, বিদেশিদের ধর্ম, তাদের মানে এটা অনুষ্ঠান। তো সেক্ষেত্রে ভগবানের যে আমাদের ভারতবর্ষে যে আমাদের সনাতন ধর্মের যে অনুষ্ঠান, যেটা আমাদের জন্মাষ্টমীর সময় হয়, বা ঝুলন যাত্রা থেকে রাসলীলা থেকে যেসব কিছু আমাদের গোপাল সোনাকে যেসব উদযাপন করি বিভিন্ন রকমের হয়ে থাকে, সেক্ষেত্রে সান্টা ক্লসের ড্রেসটা পরাতে গেলে কিন্তু কেমন একটা দেখবে লাগে, যেটা আমাদের কোনো শাস্ত্রর মতে কিছু সেটা কোনো উল্লেখ করা নেই। এটা আমাদের সম্পূর্ণ নিজেদের মানে ইচ্ছা মতন কিছু করে থাকি, যেটা আমাদের মনে আসে। বিশেষ করে দেখেছি এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে সব কিছু পোস্ট করা হয়, বা মানে লোক দেখে, সেটা হলো সম্পূর্ণ কারো দেখে কেউ একজন শেখে, বা কেউ কিছু একটা মানে যা কিছু বানিয়ে এনে পোস্ট করে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়, সেটা হয়তো অন্য কেউ একজন দেখলো, বা আমরা দেখছি, সেটাই আমাদের মনে হলো যে আমরা সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসে যে এটাই আমরাও করব, এটাই করলে নিশ্চয়ই খুব ভালো হবে বা ভালো ভিউজ আসবে। এই এই মানে ইচ্ছাটা কিন্তু সবার মনে বেশিরভাগ জাগে, যে কেউ একজন কিছু যদি বা করেছে, সেটাকে দেখে অন্যজন সঙ্গে সঙ্গে ভাববে যে এটাই আমি করব। মানে সেটা ভালো কি মন্দ, কতটা ঠিক কি ভুল, সেটা কিন্তু কেউ আগে বিচার করে না। মানে কেউ যদি কোনো কিছু করে, সেটা দেখে অন্যজনের সঙ্গে সঙ্গে ইচ্ছা জাগে। তো এ বিষয়ে ঠিক সেই সান্টা ক্লসের ড্রেসটা, এটা কিন্তু আমাদের কোনো শাস্ত্র ধর্ম কোনো মতেই মানে চলে না, বা কেউ যদিও, তোমরা আমাকে হয়তো ভুল বুঝবে না যে আমরা তো গোপাল সোনাকে পরাচ্ছি, তো তাতে কি কোনো দোষ আছে? না, এতে কোনো দোষ নেই, বা কোনো খারাপও বলছি না। যার যেটা মনে ইচ্ছা আসবে গোপাল সোনাকে করবে, এতে গোপাল সোনা কিন্তু কখনো কষ্ট পাবে না। বা আমরা সনাতন ধর্ম না, কোনো জাতকে, কোনো ধর্মকে আমরা কখনো ছোট হিসাবে দেখি না, বা ছোট করছি না। কিন্তু আমার মতে বলে সান্টা ক্লসের ড্রেসটা যখন পরায়, তখন যেন একটা কেমন যেন লাগে। মানে আমার যেটা আমি দেখেছি আগের বছরে, আমারও মনে মনে হয়েছে যে আমি কি আমার গোপাল সোনাকে এরকম একটা ড্রেস কিনে পরাবো,
তো সেটা আমি বারবার নিজের মন থেকে ভেবেছি বা বিবেকের কাছে আমি প্রশ্ন করেছি যে এটা কি পরানোটা কি ঠিক হবে, না এইটা এই রকম ভেবেছি। তো আমার ইচ্ছা হয়নি যে না, আমার গোপাল সোনাকে আমি এরকম করাবো না। ওর যেমন পোশাক পরালে ভালো লাগে, যেরকম মা যশোদা সুন্দর করে শৃঙ্গার করে সাজাতো, সেই রকম আমি সবসময় গয়নাগাটি পরিয়ে এইরকমভাবে সাজানোর চেষ্টা করি। সান্তা ক্লজের ড্রেসটা আমার ঠিক পছন্দ না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা পরিয়েছো, তোমাদের মনের ইচ্ছা জেগেছে তোমাদের গোপাল সোনাকে মানে এইরকমভাবে সাজানো, তোমরা অবশ্যই মানে করেছো, তাতে কোনো যায় আসে মানে খারাপ লাগার কিছু নয়। তো অবশ্যই নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবে যে এটা কি ঠিক। তো এই রকম যদি প্রশ্ন করে থাকো, যদি তোমাদের মনে কিছু লাগে, তবে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু কারোর কোনো ছোট করার বা কোনো খারাপ উদ্দেশ্য না বলছি না। গোপালকে তো আমরা বাড়িতে পুজো আরতি করি, তার কাছে কি প্রার্থনা করি, সবসময় আমাদের সংসারের মঙ্গল কামনা, বাচ্চাদের ভালো মন্দ সব কিছু ইত্যাদি আমরা ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করে থাকি। তো সবসময় আমাদের মাথায় রাখতে হবে তিনি কিন্তু পরমেশ্বর ভগবান, তিনি এই সৃষ্টির কর্তা, তিনি ব্রহ্মাণ্ডর মালিক। তো তাকে নিয়ে কিন্তু যা খুশি মনে আসবে, যেটা ইচ্ছা হবে, মানে কাউকে দেখবো, দেখে সেটাই সঙ্গে সঙ্গে বানাবো বা সেই রকমভাবে করব। কখনো মানে অন্যেরটা দেখে কখনো সেটাকে ওই রকমভাবে করাটা ঠিক না। সেটা বারবার নিজের কাছে প্রশ্ন করতে হবে ঠিক কি না ভুল, যতটা মানে পারবে সেই রকম নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে তবেই ভগবানকে কিন্তু সেই জিনিসটাকে নিবেদন করা উচিত। এখন মানে প্রায় দেখছি, মানে অনেক সময় দেখি ইউটিউব চ্যানেল খুললে অনেকেই দেখেছি গোপাল সোনাকে নিয়ে মানে কেমন যেন একটা হাসির মজাকে মানে কেমন একটা মানুষের মুখের সঙ্গে মিশিয়ে একটা দাঁত দিয়ে একটা কেমন কোনো অ্যাপ ট্যাপ দিয়ে কেমন একটা মানে কথা বলাই কেমন মানে লাগে দেখতে। সেই ক্ষেত্রে মানে যেমন দেখায় এটা মানে খেলনা পুতুলের সঙ্গে যেমনভাবে দেখায় ঠিক সেই রকমভাবে। তো এগুলো কিন্তু দেখলে সত্যি খুবই খারাপ লাগে। ভগবানের সঙ্গে এই রকম হাসি মজার মানে করাটা ঠিক না। মানে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে যা কিছু একটা দেখবো সেটাকে সঙ্গে সঙ্গে ভগবানকে এইরকমভাবে দেওয়াটা আমাদের ঠিক হবে না। তো সান্তা ক্লজের ড্রেসটা সম্পূর্ণ নিজেদের বিবেকের ওপরে নির্ভর করবে। যার বিবেক চাইবে সে মানে পরাবে, আর যদি না মন চায় কাউকে দেখে যে ও করছে আমাকে করতে হবে আমি, তো সেই রকমভাবে কিন্তু কখনো করবে না। মানে যদি বা বলতে চাইছো যে আমার সন্তানকে আমি পড়াচ্ছি, বাড়ির নিজের সন্তানকে, তাহলে কেন গোপালকে পড়াবো না? গোপাল আর বাড়ির নিজের সন্তান যতটাই আমরা ভাবি না কেন এক, কিন্তু সম্পূর্ণ আলাদা। ভগবানের স্থানে, ভগবানের স্থান কখনো কারোর মানে সঙ্গে তুলনা করা যায় না। তো সেই জন্য বলছি আমার ক্ষেত্রে মানে যদি বলতে যাও যে সান্তা ক্লজের ড্রেসটা কি পরানো উচিত, তো আমার মনে হয় আমার ক্ষেত্রে বলতে গেলে আমি না বলবো। তো আমি যদি কোনো এই ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। আমার যতটা বিবেকে বেঁধেছে, যতটা আমার মনে হয়েছে ততটাই আমি বলেছি, এছাড়া আর অন্য আদার্স কিছু নয়। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই পড়াবে, এতে কোনো মানে অসুবিধা নেই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটি ভিডিও শেষে কমেন্ট করতে কেউ ভুলবে না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। রাধে রাধে, হরি বল।